হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে আমরা পঞ্চম শ্রেণী থেকে অর্থাৎ ক্লাস 5 থেকে আজকে ষষ্ঠ পাদ অর্থাৎ অধ্যায় নাম্বার 6 করব। পৃষ্ঠা নং আমাদের 75 আর এটা হচ্ছে ভিডিও আমাদের 5 নং মানে পার্ট নাম্বার ভিডিও। ওকে, আচ্ছা, এর আগে আমরা 4খানা ভিডিও অলরেডি করেছি। সেই ভিডিওগুলো পেতে গেলে তোমরা প্লেলিস্টে চেক করো, দেখো পরপর ভিডিওগুলো সেখানেই পেয়ে যাবে। কি বলেছে দেখো, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্কটা যাচাই করি। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ আমরা জানি এই চারটা পাওয়া যায়। ভাজ্য থাকে, যেমন এখানে ভাজ্য কোনটা দেখো, 9 হচ্ছে কিন্তু আমার ভাজ্য না, 9 হচ্ছে আমার ভাজক। আর ভাজ্য কোনটা, যেটাকে দ্বারা আমরা ভাগ করবো, যেমন যাকে ভাগ করব। তাহলে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3,83,296 এটা হচ্ছে আমার ভাজ্য। আর যেহেতু 9 দিয়ে ভাগ করছে সেটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে আমার ভাগফল, আর আমার ভাগশেষ হচ্ছে একদম নিচে। যদি কোনো কিছু ভাগশেষ থাকে, যেমন এখানে 4 আছে, তাহলে ভাগশেষ কত, 4। সেই সম্পর্কটা আমাদের খুঁজতে হবে। তার ফার্স্ট অঙ্কটা যদি আমরা খাতায় করি যে 9 দিয়ে এটাকে ভাগ করব, সে তো বইয়ে করে দেওয়া আছে, তবু আমরা একবার আমাদের মতো করে নেব। তাহলে আমরা 9 দ্বারা ভাগ করব এই সংখ্যাটাকে 3,83,296। তাহলে দেখো, এটা এক অঙ্কের সংখ্যা নয়, কিন্তু এখানে যদি এক অঙ্কের সংখ্যা নিই সেটা কিন্তু 3। 9-এর চাইতে 3 কিন্তু ছোট হলে পরে আমি ভাগ পারবো না করতে, আমাদের ভাগ যাবে না। তাহলে এটাকে বড় করার জন্য আমরা কটা সংখ্যা নেব, প্রথমে দুটো মানে 38 নেব। তাহলে এবার যদি 9-এর ঘর নামতা পড়ি, দেখো 9 × 9, 9 × 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 45 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত নেব, 4 9 36 বসাবো। অর্থাৎ 38-এর নিচে আমি বড় সংখ্যা বসাতে পারবো না, আমরা ছোট সংখ্যা বসাতে পারবো। যেমন 36 বসাতে পারবো, 36 বসাতে পারবো। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে পরে কত, 2, 3 3 মিলে গেল মানে 0। এখানে 0 বসাবো না আমরা, যেহেতু 2 ছোট, 9-এর চাইতে 2 ছোট, তাহলে সেটাকে বড় করার জন্য আমরা কাকে নেব, 3কে নামাবো এখান থেকে। এবার কত হলো, 23। আবার 9-এর ঘর নামাতে পরে 9 2 18, 3 9 27, 27 কিন্তু 23-এর চাইতে বড়, তাহলে আমরা 3 নিতে পারবো না, আমরা 2 দিয়ে করবো। 9 2 18 নিতে পারবো। দেখো 3টাকে আমাকে 13 ধরতে হবে, কেন, যেহেতু নিচে ছোট, উপরে নিচে যেহেতু বড়, উপরে ছোট, তাহলে সেই জন্য আমরা এটাকে মনে মনে 1 ধরে এটাকে 13 ধরবো। তাহলে 8 থেকে 13 গুনতে গেলে 8 9 10 11 12 13 মানে 5, আর এখানে হাতের 1 চলে আসবে, তাহলে এটাও হয়ে যাবে 2, 2 দিয়ে মিলে গেলে 0। তারপর এরপরে আমরা আবার কাকে নামাবো, 2কে নামাবো, কেন, যেহেতু 9-এর চাইতে 5 ছোট। তাহলে 52 হলো। এবার 9-এর ঘর নামাতে পড়ে 52-র কাছাকাছি আসবো, যেমন 4 9 36, 5 9 45, 6 9 54, 6 9 54, 52 চাইতে 54 যেহেতু বড়, তাহলে 6 নিতে পারবো না, আমরা কত নেব, 5 9 45 নেব। 2টাকে 12 ধরবো, তাহলে 12, 5 থেকে 12 করলে পরে 5 6 7 8 9 10 11 12 মানে 7 পাচ্ছি। আবার হাতের 1 এখানে চলে আসবে, যেহেতু এটাকে 12 জোর করে ধরেছি, তাহলে এটা 4-এর জায়গায় কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে এবার কাকে নামাবো, এটাকে বড় করতে গেলে, কারণ 7-এর চাইতে আমাকে 9-এর চাইতে 7কে ছোট, 7-এর চাইতে 9 যেহেতু বড়, তাহলে সেটাকে বড় করার জন্য আমরা 9কে নামাবো। অর্থাৎ কত হয়ে গেল, 79। 9 9 কত, 81, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 লং 72 করে দিই। এখানে আমরা 8 যদি বসাই, 8 আর 9 গুণ করলে পরে 8 লং 72। 9 থেকে যদি 2 বিয়োগ করি, প্রত্যেকটাই আমরা এগুলো বিয়োগ করব জানি আমরা, সেই ক্ষেত্রে কত আসবে, 7 আসবে। এবার কত নামবে, এবার আমরা 6 নেব। আবার 8 লং 72, 9 9 81, 81 তো বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা 8 লং কত বসাবো, 72 বসাবো। দেখো আবার বিয়োগ করব, 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4, আর তো যাচ্ছে না, দেখো আর নামানোর মতো এখানে কোনো সংখ্যা নেই, আর দশমিক তো আমরা নেব না, তাহলে আমার ভাগশেষ কত থাকলো, 4। তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং ভাজ্য কোনটা, ভাজ্য কিন্তু আমার এটা 3,83,296। তাহলে এটা হচ্ছে 3 8 2 6। তাহলে ভাজ্য ইকুয়ালটা আমরা লিখব 3 8 3 2 9 6। এটা হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে ভাজক কোনটা,
যেটা দিয়ে আমরা ভাগ করি, অর্থাৎ 9 হচ্ছে আমাদের ভাজক। তাহলে লিখব ভাজক ইকুয়াল টু 9। তাহলে ভাগফল কোনটা? ভাগফল হচ্ছে এটা আমার, যেটা একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 42,588। তাহলে ভাগফল 42,588। আর ভাগশেষ কত আমার? ভাগশেষ হচ্ছে 4। তাহলে ভাগশেষ আমার হচ্ছে 4। ওকে, সব বের করতে বলেছে। এবার তার মধ্যে কি বলেছে দেখো, যে ভাগশেষ ঠিক আছে কিনা, ভাগশেষটা ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করে। তাহলে এখানে একটা আমরা সম্পর্ক দেখতে পাবো, দেখো ঠিক নিচের দিকে, যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। যদি এটা এই সম্পর্কে ফেলি, যে ভাজকের সাথে ভাগফলটা গুণ করব, তার সাথে ভাগশেষটা আমরা যোগ করব। তাহলে সেমভাবে আমরা এখানে লিখব যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ওকে, তাহলে এখানে যদি বসাই, ভাজকের জায়গায় কত বসাবো? 9 গুণন ভাগফল কত? ভাগফল হচ্ছে 42,588, 42,588 যোগ ভাগশেষ কত? ভাগশেষ আমার হচ্ছে 4। ওকে, সমান সমান, এটা সমান সমান নিই। তাহলে আমরা কি জানি বদমাশের থিওরাম থেকে? আমরা কি জানি যে আগে গুণ করতে হয়, তারপরে যোগ করতে হয়, তাই না? গুণ আর যোগ থাকলে আমরা আগে কোনটা করব? আগে যোগ করব না, আগে আমরা গুণ করব, তারপরেই যোগ করব। তো আমরা 9-এর সাথে এটাকে গুণ করব। তাহলে 9-এর সাথে যদি 42,588-কে গুণ করি, এখানটায় 42,588, এটাকে আমরা 9 দ্বারা গুণ করব। ওকে, তাহলে কত আসবে? গুণ করলে পরে কত হচ্ছে দেখো, 8 লং 72, 2 হাতে থাকছে কত? 7। আবার 8 লং 72, আর সাথে যদি যোগ করে 72, 73, 74, 75, 76, 17, 18, 79, 79-র 9 হাতে কত থাকছে? 79, হাতে থাকছে কিন্তু 7, তাই তো? আচ্ছা, 5 লং 45, আর সাথে 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 52-র 2 এবার হাতে থাকছে 5, 9 দুগুণে 18, 18-র 5-এ 18, 19, 20, 21, 22, 23, 23-এর 3 হাতে থাকছে 2, 4 লং 36, 37, 38, 3, 8। এবার এই দুটো গুণ করে কিন্তু এই সংখ্যাটা আমার আসলো। এবার তার সাথে কত যোগ করতে হবে? এর সাথে এই যে সংখ্যাগুলো আসলো, এর সাথে আমরা 4 যদি যোগ করে নিই, তাহলে 4 আর 2 যোগ করলে পরে কত? 6, এটা 9 থাকলো, এটা 2 থাকলো, এটা 3 থাকলো, এটা 8 থাকলো, এটা 3, তাই 3,83,296। দেখো যোগ যখন করলাম আমরা, এই দুটো সংখ্যা যখন গুণ করলাম, সেই গুণফলটা কত? 3,83,292। তাহলে এখানে লিখব 3,83,292। দেখো 3, 8, 3, 2, 9, 2, তার সাথে আমরা পরবর্তীতে যখন 4 যোগ করলাম, তখন 92 জায়গায় 4 আর 2 যোগ করলে পরে কত? 96 হয়ে যাচ্ছে, মানে 92 জায়গায় 96 লিখবো। তাহলে 3, 8, 3, 2, এবার দেখো 9, 4 আর 2 যোগ করলে পরে 6। তাহলে এটা কি দাঁড়ালো দেখো? 3, 8, 3, 2, 9, 6। দেখো 3, 8, 3, 2, 9, 6, এটা কি? এই জায়গায় আমি কি লিখতে পারি? ভাজ্য। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ওকে, ভাজ্য। তার মানে দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা সূত্র তৈরি হলো, যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করলে আমরা ঘুরে ফিরে আবার কি পাচ্ছি? ভাজ্যটাই পাচ্ছি। মানে আমার যে ভাজ্যটা আছে সেটাই আমরা কিন্তু ঘুরে ঘুরে ফিরে পাচ্ছি। তাহলে আমরা লিখব সুতরাং যে ভাজ্য সমান সমান, ওকে, ভাজ্য সমান সমান আমরা তাহলে কোনটা লিখব? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। যে ভাজক গুণন ভাগফল যোগ কি? ভাগ শেষ। ওকে, এই সূত্রটা কিন্তু আমরা মনে রাখবো, এটা মনে রাখবো। আর তার সাথে সম্পর্কটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম যে না, ভাজ্যটাই অ্যাকচুয়ালি কি? সমান সমান আমরা যদি ভাজকের সাথে ভাগফলটা গুণ করি, তার সাথে যদি ভাগশেষটা যোগ করি,
তাহলে আমরা আবার ব্যাক মানে কি ব্যাক পাচ্ছি কি সেটা আমরা ভাজ্য পাচ্ছি। ওকে, দেখে নাও অঙ্কটা পুরো যে ভাজ্য, ভাজক, ভাগফল আর তার সাথে ভাগশেষ। ওকে, আচ্ছা দেখে নাও সেমভাবে এখানে করেছে, তার জন্য এই ভাগটা আমি দেখালাম না, আমি আমার মতো করে করলাম। আর এখানে দেখো এখানে গুণটা করেছে আর এখানে ভাজ্য সমান সমান লিখেছে। এবার বাকি যে অঙ্কগুলো আছে দেখো 2, 3, 4 এগুলো আমরা পরপর করব। এবার দেখো 2-এরটা কি বলেছে যে 1,23,100-কে আমরা ভাগ করব কত দিয়ে? 23 দিয়ে। তাহলে ঠিক একইভাবে আমরা এখানে 23 লিখব আর 1,23,100 আমরা এখানে লিখব। ওকে, তাহলে এটা ভাজক, এটা কি ভাজ্য। তাহলে 23 দিয়ে যদি ভাগ করি দেখো এটা 2 অঙ্কের সংখ্যা 23, কিন্তু এখানে যদি 2 অঙ্কের সংখ্যা নিই সেটা কত? 12। 23 তো বড়, 12 ছোট, তাহলে এটাকে বড় করতে গেলে আমাকে 3 অঙ্কের সংখ্যা নিতে হবে, তখন কত হচ্ছে? 123। তাহলে 23 দিয়ে আমরা 2, 3, 4 দিয়ে গুণ করে দেখব যে 123-এর কাছাকাছি কোন সংখ্যাটা। ওকে, তা 23-কে আমরা প্রথমে এখানে ধরানো 23-কে আমরা 5 দিয়ে একটু চেক করে নিই গুণ করে। 3 5 15, 5 হাতে থাকছে 1, 5 দুগুণে 10 আর 1 11, কত দাঁড়ালো? 115। যেহেতু 23-এর গুণিতক 115, সেটাকে যদি 6 দিয়ে করি তা কিন্তু বেশি হবে। দেখো 6 দুগুণে 12, 6 যদি এটা হয় তাহলে 6 দুগুণে 12 200-র ঘরে চলে যাচ্ছে। ওকে, যেমন এটা যদি 6 বসাতাম, দেখো যে 23 দিয়ে আমি যদি 6-কে গুণ করি, 3 6 6 6 6 3 6 18, 8 হাতে থাকছে 1, তারপরে 6 দুগুণে 12 13, কত দাঁড়াচ্ছে? 138। 138 কিন্তু 123-এর চাইতে বড়, সুতরাং আমরা এটা নিতে পারবো না, আমরা ঠিক আগের ঘরটা নেব, অর্থাৎ 5 দিয়ে গুণ করলে পরে আমরা কত পাচ্ছি? 115। এই লাইনটা মনে রাখবো যে 123-এর নিচে আমরা 124 বা 125 মানে কোনো বড় সংখ্যাই লিখতে পারবো না। আমরা হয়তো 123-এ লিখতে পারবো, নতুবা তার চাইতে ছোট সংখ্যা নিতে পারবো। বিয়োগ করলে কত হচ্ছে? 3টাকে 13 ধরবো, যেহেতু এটা বড় হয়ে আছে তাই এটাকে বড় করব। 13 থেকে 5, তাহলে 5-এর পর 13 যদি গুনি 5 6 7 8 9 10 11 12 13 হাতে গুনবে, এটা পাবো আমরা 8। এটাকে জোর করে আমি 13 ধরেছি, তাহলে এখানে 1 চলে আসবে, তাহলে এটা 2 হয়ে যাবে, 2 2 মিলে গেলে পরে 0 0 বসানোর প্রয়োজন নেই। এবার যেহেতু 8 23-এর চাইতে ছোট, তাহলে এটাকে বড় করতে গেলে আমাকে 1-এর সাহায্য নিতে হবে, অর্থাৎ এখান থেকে 1 আমরা নামাবো। তাহলে কত দাঁড়ালো? 81। এবার 23-কে কত দিয়ে গুণ করে আমরা 81-র কাছাকাছি পৌঁছাবো? 5 দিয়ে গুণ করলে তো 115 অনেক বেশি হয়ে আছে, তো আমরা 3 দিয়ে একটু গুণ করে দেখে নিই। 3 3-কে 9, 3 দুগুণে 6, কত আসলো? 69। আচ্ছা, একটু 4 দিয়ে যদি আমরা ট্রাই করে নিই, 3 4 12, 2 হাতের 1, 4 দুগুণে 8 রেখে 9, এটা কিন্তু 92 হয়ে গেল, অর্থাৎ বেশি হয়ে গেল। তাহলে 92 তো 81-এর নিচে লিখতে পারবো না, আমরা 59 মানে 69 লিখতে পারবো। কত দিয়ে? এটা 3 দিয়ে। এটাকে 11 ধরবো, এটা 9, 9 থেকে 11 9 10 11, তাহলে কত আসলো? 2, হাতের 1 এখানে আসবে, তাহলে 6টা হয়ে যাবে 7, 8 থেকে 7 বিয়োগ করলে পরে আমি 1 পাচ্ছি, অর্থাৎ কত পাচ্ছি? 12। 12 তো 23-এর চাইতে ছোট, সেটাকে বড় করার জন্য এবার আমরা শূন্যকে নিয়ে আসবো, মানে শূন্যকে নামাবো। এবার 120, 120-র কাছাকাছি দেখো আমরা যদি 5 দিয়ে গুণ করি 115, আর 6 দিয়ে গুণ করলে 138, 138 বড়, তার মানে আমাকে আবার 5 দিয়ে করতে হবে, সেটা কত? 115। 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, এখানে হাতের 1 আসবে, 1 1 মিলে গেলে পরে 2 হবে। এবার আমরা কাকে নামাবো? শূন্যকে নামাবো, অর্থাৎ কত হয়ে গেল? 50। 23-কে 2 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 23 দুগুণে কত? 46। 46 কিন্তু 50-এর চেয়ে ছোট। যদি 3 দিয়ে করতাম, 3 দিয়ে করলে কিন্তু বড় হয়ে যেত, কত হতো? 69। তাহলে এখানে আমরা কত দিয়ে করেছি? 2 দিয়ে।
তাহলে 10 থেকে এটা শূন্যকে 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে পরে কত 4, হাতের 1 এখানে আসবে 5 5 মিলে গেল 0, তাহলে ভাগশেষ থাকলো কত 4, ভাগফল 5352 আর ভাজ্য হচ্ছে এটা আর ভাজক হচ্ছে এটা। তাহলে আমরা লিখব সুতরাং যে ভাজ্য সমান সমান 1,23,100, তারপরে হচ্ছে আমার ভাজক সমান সমান যেটা দিয়ে আমরা ভাগ করি সেটা কত 23 হচ্ছে আমার ভাজক। তারপরে চলে আসবে আমার ভাগফল, ভাগফল কত 5352, 5352। ওকে, তারপরে হচ্ছে ভাগশেষ, এরপরে লিখবো আমরা ভাগ শেষ, সেটা কত, সেটা হচ্ছে আমার 4। ওকে, এবার আমাদের যেহেতু যাচাই করতে বলেছে তাহলে আমরা কি লিখব, সুতরাং যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এবার ভাজকের জায়গায় কত বসাবো, ভাজক কিন্তু আমার 23, তারপরে ভাগফল কত, ভাগফল হচ্ছে 5352, ভাগশেষ কত, ভাগশেষ কিন্তু 4, তাহলে 23-এর সাথে এটা গুণ করবো 5352-কে, তাহলে এখানে আমরা গুণ করে নিই 5352 এর সাথে আমরা 23 গুণ করব, 3 দুগুণে 6, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর 1 10 0, আবার হাতের 1, 3 5 15 আর 1 16, এই ঘরে আমরা কাটতে পারি বা শূন্য বসাতে পারি, কেন এই ঘরটা হয়ে গেছে। এবার 2 দিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 0, হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, আর 5 দুগুণে কত আবার 10। এবার যদি যোগ করি দেখো, এটা 6 এর সাথে 0 যোগ করলে পরে 6, 5 আর 4 যোগ করলে পরে 9, এটা দাঁড়াচ্ছে 0, 7 আর 6 যোগ করলে 6 6 12 13, 3 হাতের 1, তাহলে 1 1 যোগ করলে পরে কত 2, তাহলে কত 1,23,096। তাই এটা গুণ করলে 1 2 3 0 9 6, তার সাথে আবার কত যোগ করব, 4 যোগ করব। দেখো যদি 4 যোগ করি তাহলে কত দাঁড়াবে, এই সংখ্যাটার সাথেই আমি এখানে যোগ দিয়ে 4 লিখলাম। 6 আর 4 যোগ করলে পরে 10 0, হাতের 1, তাহলে 9 এর সাথে 1 যোগ করলে 10 0, আবার হাতের 1, হাতের 1টা এখানে চলে আসবে, 0 সাথে যোগ হবে, আর বাকি 3 থাকলো, 2 থাকলো, 1 থাকলো, তাহলে কত দাঁড়ালো 1 2 3 1 0 0। দেখো তো এই সংখ্যাটা ভাজ্যতে আছে কিনা, ভাজ্য 1 2 3 1 0 0, অর্থাৎ তার মানে এটা সমান সমান যেহেতু ভাজ্য, তাহলে এই জায়গায় আমি কত লিখব, আমরা লিখব যে ভাজ্য। ওকে, তাহলে কি দাঁড়ালো দেখো, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান আমি কি দিতে পারি, সেটা ভাজ্য। তাহলে আমরা লিখব সুতরাং যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান কি, সেটা হচ্ছে ভাজ্য। ওকে, তাহলে সম্পর্কটা যাচাই করলাম যে না, সম্পর্কটা ঠিকই আছে। আমরা যখন ভাজককে ভাগফল দিয়ে গুণ করলাম, গুণ করে যে রেজাল্ট পেলাম সেটা যখন ভাগশেষের সাথে যোগ করছি, তাহলে আমার আবার ঘুরে কোনটা আসলো, আমার ভাজ্যটাই আসলো। ওকে, চলো নেক্সট। এবার দেখো 3-এরটা কত দেওয়া আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,76,620-কে আমরা 84 দ্বারা কি করব, ভাগ করব। এটা কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,76,620-কে আমরা 84 দ্বারা ভাগ করব।
তাহলে এটা 2 অঙ্কের সংখ্যা 84, এখানে যদি 2 অঙ্কের সংখ্যা নিই সেটা কত দাঁড়াচ্ছে 47, ছোট হয়ে যাচ্ছে 84 চাইতে, তাহলে এটাকে বড় করতে গেলে আমাকে একবারে 3 অঙ্কের সংখ্যা নিতে হবে, অর্থাৎ 476 এর কাছাকাছি আসতে হবে। 84কে আমরা গুণ করব 3, 4, 5 দিয়ে গুণ করে নেব। ওকে, তো চলো 84কে যদি আমরা 5 দিয়ে গুণ করে নিই, 84কে আমরা 5 দিয়ে গুণ করে একটু দেখে নেব। 4 5 20 0, হাতে থাকলো 2, 5 আসছে 40, 41, 42, কত আসলো 420। ওকে, আর যদি 6 দিয়ে করতাম, 84কে যদি আমরা 6 দিয়ে গুণ করতাম, তাহলে 4 6 24, 4, হাতে থাকলো 2, 6 আসছে 48, 49, 50, তাহলে দেখো সেটা 500 ঘরে চলে গেল, মানে 504, এখানে আছে 476। তাহলে আমরা কোনটা নেব? বড়টা তো লিখতে পারবো না, 504 তো নিচে লিখতে পারবো না, আমি 420 লিখতে পারবো, মানে ছোট সংখ্যাটা লিখতে পারবো। সেটা কত দিয়ে 420 আসছে? সেটা 5 দিয়ে। তাহলে এটা বিয়োগ করলে পরে আমি 6 নামাবো, 7 থেকে 2 বিয়োগ করলে পরে 5 নামবে, তাহলে কত হলো 56। 56 কিন্তু 84 চাইতে যেহেতু ছোট, তাহলে আমরা কাকে নামাবো? এখানে 6কে নামাবো, তাহলে কত দাঁড়ালো 566। এবার দেখো 6 দিয়ে গুণ করলে কিন্তু 504 আসছে, এটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করে নিই তাহলে কত দাঁড়াবে? 7 দিয়ে গুণ করলে কিন্তু আরও আমার 84 যোগ হবে, তাই তো? তার মানে 84 যোগ করলে কিন্তু এটা আমার 566 চাইতে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত দিয়ে দেবো? 6 দিয়ে দেবো। 7 দিয়ে তোমরা ট্রাই করে নিতে পারো, ট্রাই করে দেখো যে সেটা কিন্তু 566 চাইতে বড়ই হবে। তাহলে এখানে কত লিখবো? 500, আমরা 4 লিখব। আবার বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2, আর 6 থেকে 0 বিয়োগ করলে পরে এটা কি আমার 6 দাঁড়াচ্ছে। তাহলে এবার কত দাঁড়ালো? 62। 62 তো 84 চাইতে যেহেতু ছোট, এবার আমরাকে বড় করার জন্য কাকে নিয়ে আসবো? 2কে নামাবো। এবার হলো কত? 622। এবার 622-এর কাছাকাছি আসবো। 6 দিয়ে তো 500-র কাছাকাছি আছে, তাহলে আমরা 84কে একবার 7 দিয়ে গুণ করে দেখে নিই। 6-এর পরের সংখ্যা হচ্ছে 7। 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 7 8 56, 57, 58, তাহলে কত? 588। আর এখানে কত আছে? 622। যদি এটা 8 দিয়ে করতাম তাহলে দেখো 8 8 64। ওকে, তাহলে কিন্তু 64 মানে 6 4, সেটা কিন্তু 622-এর চাইতে এমনিতেও বড় হচ্ছে। তাহলে আমরা কত নিয়ে করব? এটা 7 দিয়েই করব। তাহলে এখানে বসাবো 588। এবার যদি বিয়োগ করি তাহলে 2 যেহেতু ছোট আর নিচে বড় সংখ্যা, তাহলে এটাকে আমাকে বড় করতে হবে বিয়োগের ক্ষেত্রে, তাহলে এটাকে 12 ধরবো। 8 থেকে 12 গুনবো, 8-এর পর 9, 10, 11, 12, অর্থাৎ 4 পেলাম। আবার যেহেতু এটাকে 12 ধরেছি, এখানে 1 যোগ হবে, তাহলে 9 থেকে এবার 12 যাব, 9 থেকে 12 গেলে পরে 3, 9, 10, 11, 12, হাতের 1 এখানে আসবে, 5টা হয়ে যাবে 6, তাহলে এটা 0 বসাবো না বা 0 বসাবো না। এবার 34 তো ছোট 84 চাইতে, এবার আমি 0কে নামাবো, তাহলে 380-র কাছাকাছি আসবো। দেখো 5 দিয়ে লাস্ট করেছিলাম ছোট সংখ্যা দিয়ে, সেটা 400 করে বেশি ছিল, তাহলে আমরা 84-কে একবার 4 দিয়ে গুণ করে নিই। 4 4 16, 6, হাতে থাকছে 1, 4 8 32, আর একে যোগ করলে পরে 33, তাহলে 300 কত? 36, তাহলে এটাই হবে। আর 5 দিয়ে তো 420, তাহলে 300 আমরা 36 নেব, সেটা কত দিয়ে? 4 দিয়ে, তাহলে এখানে আমাকে 4 বসাতে হবে। 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, হাতের 1 এখানে চলে আসবে, তাহলে এটাও কত হয়ে যাচ্ছে? 4, তাহলে আমার ভাগশেষ কত থাকছে? 4। এতক্ষণ পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম সেটার প্রত্যেকটা কিন্তু ভাগশেষ আমার 4ই থেকে গেল। ওকে, ভাগশেষ 4 ছাড়াও কিন্তু অন্য ভাগশেষও আসতে পারে। চলো তাহলে আমরা কি লিখবো? যে ভাজ্য এখানে কত? যে ভাজ্য সমান সমান আমার, এটা হচ্ছে আমার ভাজ্য, সেটা 4,76,620, 4,76,620। তাহলে ভাজক সমান সমান যেটা দিয়ে আমরা ভাগ করেছি, অর্থাৎ 84 হচ্ছে আমার ভাজক। তারপরে থাকছে আমার ভাগশেষ, ভাগফল, ভাগফল কত? 5,674।
5674। তারপরে আমরা লিখব ভাগশেষ। ভাগশেষ কত সেটা আমরা দেখতে পাচ্ছি কত, 4। এবার আমরা যাচাই করতে বলেছে, তাহলে যাচাই করে নেব। তাহলে সুতরাং লিখব যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ওকে, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এটা করে আমরা দেখব। তাহলে দেখো ভাজকের জায়গায় যদি আমরা বসাই, ভাজক কত আমাদের 84 গুণন ভাগফল কত, ভাগফল হচ্ছে 5674, 5674। আর ভাগশেষ আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় কত বসাবো, 4। প্রথমে আমরা এদের গুণ করে নেব, যে 5674কে 84 দিয়ে গুণ করব। 5674কে আমরা 84 দ্বারা গুণ করব। 4 4 16, 6 হাতের 1, 4 7 28 আর 1 29, 9 হাতে থাকলো 2, 4 6 24, 25 26, 26 6 হাতে থাকলো 2, 4 5 20, 21 22। এটাকে কাটবো বা শূন্য বসাতে পারো, যেহেতু এটা ঘর হয়ে গেছে। এবার 8 দিই, 4 8 32, 2 হাতে থাকলো 3, 7 8 56, 57 58 59, 59 9 হাতে থাকলো 5, 6 8 48 আর 5 48 49 50 51 52 53, 53 3 হাতে থাকলো আবার 5, 5 40 আর 5 যোগ করলে পরে সেটা দাঁড়াচ্ছে আমার 45। 6 9 2 যোগ করে 9 10 11 1 হাতে থাকছে 1, এটা হয়ে যাচ্ছে 10, 10 6 16 আবার হাতের 1 এখানে, 16 6 হাতের 1 এখানে, তাহলে 4 2 6, 5 2 যোগ করলে পরে 7, এটা হচ্ছে 4। তাহলে আমার আসলো কত, 4 7 6 6 1 6। ওকে, এটা 4,76,616। তার সাথে কত গুণ করতে হবে এবার, না যোগ করতে হবে কত, 4। যদি 4 যোগ করি তাহলে কত হচ্ছে, 6 4 10 0 হাতের 1, এই 1 এর সাথে 1 যোগ করলে পরে 2, আর বাকি তো 6 থাকলো, এটা 6 নামলো, 7 নামলো, 4 নামলো। তাহলে 16 জায়গায় কত বসাবো, শুধু 20 বসাবো। তাহলে 4 7 6 6, 16 জায়গায় আমি কত বসাবো, 20। দেখো যে 4,76,620, 4,76,620। তাহলে 4,76,620 জায়গায় আমি কি বসাবো এবার, ভাজ্য, কেন ওই সংখ্যাটাই ঘুরে ফিরে আসলো, এখানে হচ্ছে আমার ভাজ্য। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং যে ভাজ্য ইকুয়াল টু ভাজক, মানে এটা ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, দুই দিকটাই সমান হলো, যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, যে ভাজ্য যেটা, সেখানে যদি আমরা ভাজক ভাগফলের সাথে গুণ করে যদি ভাগশেষটা যোগ করে দিই, তাহলে আমরা ঘুরে আবার ভাজ্যই পাচ্ছি। ওকে, দেখে নাও অঙ্কটা প্রথম থেকে। এরপরে আমরা 4 দাগেরটা করব। 1,39,596কে আমরা 237 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, 1 2 3, সেটা কত, 237। আর এখানে যদি 3 অঙ্কের সংখ্যা নিই, সেটা কত দাঁড়াচ্ছে, 139। ছোট হয়ে যাচ্ছে এটা চাইতে, এটাকে বড় করার জন্য আমাকে একবারে 4 অঙ্কের সংখ্যা নিতে হবে। এবার 237কে আমরা 3 4 5 দিয়ে গুণ করে আমরা এর কাছাকাছি আসবো। তো চলো আমরা 5 দিয়ে প্রথমে গুণ করে দেখি। 5 7 35,
হাতে থাকছে 3, 3 5 15 আর 3 15 16 17 18, 18 8 হাতে থাকছে 1, 5 দুগুণে 10 আর 1 11, কত আসলো 1185। সেটাকে যদি 6 দিয়ে করতাম তাহলে দেখো 6 দিয়ে করলে কিন্তু বেশি হতো, একবারে 200 করে ঘর বাঁধতো, তাহলে 11 12 1300, তার মধ্যে 3টা 37 হতো, মানে 37 দুগুণে হতো, তার মানে বেশি হতো। ওকে, তো চলো আমি একটু করে নিচ্ছি যে 6 দিয়ে করলে পরে কিন্তু বেশি হচ্ছে। 237কে যদি আমরা 6 দিয়ে গুণ করতাম, 6 7 42 2, হাতে কত 4, 3 6 18 আর 4 18 19 20 21 22, 22 2, হাতে থাকছে 2, 6 দুগুণে 12 13 14, দেখো সেটা কিন্তু 1400 ঘরে চলে আসলো। আর এখানে কত 1396 আছে, তাহলে আমরা কত দিয়ে করব, কমটা দিয়ে করব, অর্থাৎ 1100, মানে 5 দিয়ে করলে পরে 1100 আমার কত 85। বিয়োগ করে নেব, 5 5 মিলে গেছে 0, 9 থেকে 8 বিয়োগ করলে পরে 1, 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2, তাহলে 220 কিন্তু 237-এর চাইতে ছোট। তাহলে এটাকে বড় করার জন্য আমি 9কে নামাবো, তাহলে 2100 কত হয়ে গেল আমার 9, 2109 এর কাছাকাছি এবার আমরা আসব। আমার 237কে আমরা 8 দিয়ে যদি গুণ করে দেখি, তাহলে 7 8 56, 7 8 56 6, হাতে থাকছে 5, 3 8 24 আর 5 যোগ করলে 3 8 24, 25 26 27 28 29, 29 9, হাতে থাকছে 2, 8 দুগুণে 16 17 18, কত 1800 আমার 96। সেটা যদি 9 দিয়ে করতাম তাহলে কিন্তু বেশি হতো। চলো 9 দিয়ে একটু দেখে নিই। 7 নং 63-র 3, হাতে থাকছে 6, 3 নং 27 আর 6 যোগ করলে 27 28 29 30 31 32 33, 33-এর 3, হাতে থাকলো আবার 3, 9 দুগুণে 18 19 20 21, সেটা কত দাঁড়াচ্ছে 2133। আর আমার এখানে কত আছে 2109, তাহলে এটা তো নিতে পারবো না, আমাকে 8 দিয়েই করতে হবে, অর্থাৎ 1896। 9 থেকে 6 বিয়োগ করলে পরে 3, 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1, এখানে হাতের 1 আসবে, এটা 9 থেকে 11, 9 10 11 মানে 2, তাহলে কত 213, এখানে হাতের 1 চলে আসবে, এটা 2 হয়ে যাবে, তাহলে 213 কিন্তু 237-এর চাইতে ছোট। যেহেতু ছোট, তাহলে আমি এবার কাকে নামাবো, একটাই সংখ্যা নামানো ছিল 6, 2136। এবার 2136 দেখো আমি 9 দিয়ে অলরেডি করেছি, 2133 10 দিয়ে করলে কত আসতো 2000, 10 দিয়ে করলে কিন্তু আরও একটা শূন্য আসতো, মানে 2370 আসতো, কিন্তু 2370 তো না 2370 কিন্তু 2136-এর চাইতে বড়, তাহলে আমি এটাকে 9 দিয়েই করব। 9 দিয়ে করলে পরে কত হচ্ছে আমার 2133। আবার বিয়োগ করব, 6 থেকে 3 বিয়োগ করলে পরে 3, 3 3 মিলে গেছে 0, আচ্ছা এদিকটা সবটাই মিলে গেছে, তাহলে আমার শূন্যগুলো নেওয়ার প্রয়োজনে, তাহলে ভাগশেষ কত দাঁড়াচ্ছে আমার 3, তাহলে আমরা লিখব সুতরাং যে ভাজ্য সমান সমান আমার হচ্ছে 1 3 9 5 9 6, এটা হচ্ছে আমার ভাজ্য। ভাজক কত 2 3 7, তাহলে ভাজক হচ্ছে 237, তাহলে ভাগফল কত 589, তাহলে সুতরাং ভাগফল সমান সমান 5 8 9, আর ভাগশেষ সমান সমান সেটা কত, সেটা হচ্ছে আমার 3, তাহলে এখানে আমরা বসাবো 3। এবার যেহেতু যাচাই করতে বলছে, তাহলে আমরা একটু যাচাই করে নিব। সুতরাং লিখব যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাহলে এখানে যদি বসাই দেখি কত আসে, ভাজক কত আমার 237, ভাগফল কত সেটা 589 যোগ ভাগশেষ কত 3, তাহলে 5 8 9 এর সাথে আমরা 2 3 7 গুণ করব, তাহলে 5 8 9 এর সাথে আমরা গুণ করব 2 3 7, 7 নং 63 3, হাতে থাকলো 6,
27 56 আর 6 যোগ করলে 56 57 58 59 60 61 62 62 2 হাতে থাকলো 6 5 7 35 35 আর 6 যোগ করলে 35 36 37 38 39 40 41 4 1 এটাকে কাটবো বা এখানে শূন্য বসাতে পারবো, যেহেতু 7 দিয়ে হয়ে গেছে আমার, চলো শূন্যই বসিয়ে দিই। এবার 3 দিয়ে করব। 3 নং 27 7 হাতে থাকছে 2 3 আসতে 24 আর 2 যোগ করে 24 25 26 26 6 আবার হাতে 2 3 5 15 16 17 1 7। এবার এই ঘরে শূন্য বসাবো কেন কি আমি এবার 2 দিয়ে যেহেতু করব। ওকে, তাহলে এই ঘরেও কিন্তু শূন্য। 9 দুগুণে কত 18 8 হাতে থাকছে এবার 1 8 দুগুণে 16 17 7 হাতে 1 5 দুগুণে 10 আর 1 11, এটা হচ্ছে 1 1। ওকে, এবার আমরা কি করব, যোগ করব। 3 এর সাথে শূন্যগুলো যোগ করলে পরে 3ই পাবো। 7 আর 2 যোগ করলে 7 8 9 পাবো। 6 আর 1 7 7 আর 8 যোগ করলে 7 7 14 15 5 পাবো। হাতের 1 তাহলে এটাকে 5 ধরে নিই। 5 আর 7 7 14 14 আর 5 যোগ করলে পরে 14 15 16 17 18 19 19 এর 9 হাতের 1 তাহলে 1 2 আর হাতের 1 মিলে 3। তাহলে কত আসলো 1 3 9 5 9 3। তাহলে আমরা লিখব এই দুটো গুণ করে আসলো 1 3 9 5 9 3। তার সাথে কত যোগ করব 3 যোগ করব। তাহলে দেখো 3 3 যোগ, এখানে যদি আমরা 3 যোগ করে নিই, এখানে আমরা 3 যোগ করে দেব। 3 3 যোগ করলে পরে 6, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 5, এটা 9, এটা 3, এটা 1। তাহলে 1 3 9 5 9 তারপরে কত 6। তাহলে 1,39,596। দেখো আমার ভাজ্য সেটাই ছিল 1,39,596। তাহলে এই জায়গাটায় আমরা কত লিখব, ভাজ্য লিখব। তাহলে সমান সমান আমরা আবার ঘুরে কি পেলাম, আমরা সেটা ভাজ্যই পেলাম। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো, সম্পর্কটা আগে প্রথমে আমরা ভাজ্য লিখে নিই, যে ভাজ্য সমান সমান এটা ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে লিখব ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটা একদম মুখস্থ করে রাখবে। ওকে, এরপর দেখো আমরা 5 দাগেরটা করব। কত দেওয়া আছে, 2,27,400-কে আমরা 365 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা 365 লিখব, সেটাকে ভাগ করব 2,27,400-কে। 2 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, এটা 365। এখানে যে 3 অঙ্কের সংখ্যা নিই সেটা কত 227, ছোট হয়ে গেল। তাহলে এটাকে বড় করতে গেলে আমাকে 4 অঙ্কের সংখ্যা নিতে হবে। তখন কত দাঁড়াচ্ছে 2274। তাহলে 2274-এর কাছাকাছি আমাকে আসতে হবে এই সংখ্যাটাকে গুণ করে করে। তাহলে ধরে নাও 365, এই সংখ্যাটাকে আমরা 5 দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করব। তো চলো আমি 6 দিয়ে গুণ করে নিই। 5 6 30-এর 0 হাতে থাকলো 3, 6 6 36 আর 3 যদি যোগ করি 36 37 38 39, 39-এর 9 হাতে থাকলো আমার 3ই থাকলো 39 যেহেতু, আর 3 6 18 আর 3 18 19 20 21। কত দাঁড়াচ্ছে 2190। যদি 7 দিয়ে করতাম দেখো 3 7 21, 7 দিয়ে করলে পরে কিন্তু বড় হয়ে যেত, বেশি হয়ে যেত। সেটা যদি আমরা যাচাই করে নিই, দেখো 3 6 5, একটু 7 দিয়ে আমরা গুণ করে নিই। 5 7 35-এর 5 হাতে থাকলো 3, 6 7 42 43 44 45, 45-এর
5 হাতে এবার 4, 3 সাথে 21 আর 4 যোগ করলে 21, 22, 23, 24, 25। দেখো এটা 2500 ঘরে চলে গেল, 2500 উপরে চলে গেল। আর এখানে কত 2274 আছে। তাহলে আমরা কত দিয়ে করব, আমরা ছোটটা নেব, অর্থাৎ 6 দিয়ে করলে পরে আমার দাঁড়াচ্ছে 2190। এটা যদি আমরা বিয়োগ করে নিই, 4 থেকে 0 বিয়োগ করলে পরে 4ই হবে, 7 থেকে 9 তো বিয়োগ করা যাবে না, তার জন্য এটাকে আমরা 17 ধরবো। তাহলে 9 থেকে 17 গুণি, 9 এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমি কত পেলাম, এটা 8 পেলাম। আর এখানে হাতের 1 চলে আসলো, তাহলে এটাও 2 হয়ে গেল, 2 2 মিলে গেলে 0। তাহলে এখানে 0 বসানোর প্রয়োজন নেই, যেহেতু 84 আর 84 চেয়ে 365 বড়, সেটাকে বড় করার জন্য আমরা কি করব, একটা 0 নামাবো। তাহলে কত আসলো 840। এবার 365কে আমরা 840-এর কাছাকাছি আসবো। তাহলে 365কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতের 1, 6 দুগুণে 12 আর একে 13, 3 হাতের 1, 3 দুগুণে 6 আর হাতের 1 মিলে 7, কত 732। সেটাকে যদি 3 দিয়ে যদি করতাম, 365কে যদি আমরা 3 দিয়ে করতাম, দেখো 3 3 9, অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আর করব না। এটাকে আমরা কত দিয়ে করব, 2 দিয়ে করব। সেটা কত 732। 10 থেকে 2 বিয়োগ করলে পরে কত 8, এখানে হাতের 1 আসলো, তাহলে 3টা কত হয়ে যাবে 4, 4 4 মিলে গেলে কত, এটা 0। ওকে, তাহলে এখানে আমরা যদি 0 বসাই, আর 8 থেকে 7 বিয়োগ করলে পরে কত আমার 1, তাহলে কত 108। ওকে, আর একটু দেখে নিই, যেহেতু 730, তাহলে 0 থেকে, আচ্ছা এখানে কোথাও ভুল করেছি, 365, আচ্ছা এখানে ভুল করেছি, তাই তো। দেখো 5 গুণে 10, 0 হাতের 1, 6 দুগুণে 12 রেখে 13, 3 হাতের 1, 3 6, ঠিক আছে, এটা 630 হবে। ওকে, কেন আমি 365 জায়গায় 366 লিখে দিয়েছি। দেখো 0 0 মিলে গেলে 0 হবে, আর 4 থেকে 3 বিয়োগ করলে পরে এটা দাঁড়াচ্ছে আমার 1। ওকে, একটু কারেক্ট করে নিই, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1, আর 8 থেকে 7 বিয়োগ করলে পরেও হচ্ছে 1। তাহলে কত আসলো, এটা 110 আসলো। 110 কিন্তু 365 চাইতে ছোট, এটাকে বড় করতে গেলে আমাকে কাকে নামাতে হবে, 0কে নামাতে হবে। এবার তাহলে কত আসলো 1100। তাহলে 1100-র কাছাকাছি আমরা আসবো। 3 দিয়ে করে দেখি, 3 5 15, 5 হাতের 1, 3 6 18 রেখে 19-এর 9, আর 3 থেকে 3 5 15, 5 হাতের 1, 3 6 18, 19-এর 9 হাতের 1, 3 থেকে 9 রেখে 10, তাহলে কত 1092, আর এখানে আছে 1100। ওকে, তাহলে এটাই হবে। আর যদি 4 দিয়ে করতাম, দেখো 3 4 12, মানে 1200 ঘরে পৌঁছে যাচ্ছে, তাহলে 1200 তো এমনিতেই বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে লিখবো 1095, 1095। কত দিয়ে করেছি সেটা এখানে বসাতে হবে, অর্থাৎ 3 দিয়ে করে। এবার যখন 0টাকে 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, এখানে হাতের 1 আসবে, এই 9টাও 10 হয়ে যাচ্ছে, এখানেও 0 আছে, এটাকেও 10 ধরলে 10 10 মিলে গেলে আবার 0, আবার যেহেতু 10 ধরেছি এখানে হাতের 1 আসবে, তাহলে দেখো 1 1 মিলে যাচ্ছে, অর্থাৎ এই 0টার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমার ভাগশেষ কত 5। তাহলে আমরা লিখব, কেন নামানোর মতো আর কোনো সংখ্যা নেই, তার জন্য এখানে ভাগশেষ কত থাকলো 5 থাকলো। তাহলে আমরা একই রকমভাবে লিখব যে সুতরাং ভাজ্য সমান সমান কত 2, ভাজ্য হচ্ছে আমার এই সংখ্যাটা 2 2 7 4 0 0, 2 2 7 4 0 0। তারপর ভাজক কোনটা, ভাজক হচ্ছে 365। এখানে লিখবো যে সুতরাং ভাজক সমান সমান 365, আর ভাগফল হচ্ছে 623। তাহলে সুতরাং ভাগফল সমান সমান 623। আর আমার পরে থাকলো কি, সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে লিখবো যে ভাগশেষ সমান সমান, সেটা কত দেখতে পাচ্ছি 5, তাহলে এখানে আমরা 5 বসাবো। ওকে, এগুলো লেখার পর আমাদের সম্পর্কটা যাচাই করব। তাহলে সুতরাং লিখব যে আমরা যেটা জানি যে ভাজকের সাথে ভাগফলটা আমরা গুণ দেখাবো, ভাগফল তার সাথে আমরা যোগ করব ভাগশেষ। ওকে, সেটা ভাজ্য হচ্ছে কিনা দেখব। তাহলে ভাজকের জায়গায় কত বসাবো, ভাজকের জায়গায় আমরা বসাবো 365, তাহলে 3 6 5 গুণন ভাগফল কত 623, তাহলে এখানে আমরা বসাবো 623।
23 আর ভাগশেষ কত? ভাগশেষ কিন্তু আমার 5 সমান সমান 665 সাথে 723 গুণ করব, তাহলে 623 এর সাথে আমরা 365কে গুণ করে নেব। 3 5 15 5 হাতে থাকছে 1, 5 গুণে 10 আর একে 11 1 আবার 1 হাতের 5 6 30 আর একে 31। এখানে শূন্য বসাতে পারি বা কাটতে পারি, যেহেতু 6 দিয়ে করছি। 3 6 18 8 হাতের 1, 6 দুগুণে 12 আর একে 13 3 আবার হাতের 1 6 6 36 আর একে 37, তাহলে এখানে 7 এখানে 3 মানে 37। এবার এটাকে কাটবো, কেন এটা দিয়ে হয়ে গেছে, এবার 3 দিয়ে করবো। 3 3 9 3 দুগুণে 6 3 ওকে, আর 3 6 18। এবার প্রত্যেকটা আমরা কি করে নেব? যোগ করে নেব। তাহলে এখানে কত নামবে? 5 নামবে। 8 আর একে যোগ করলে পরে 9, 9 এর সাথে 1 যোগ করে 10, 10 আর 3 এর যোগ করলে পরে 13 3 হাতের 1, তাহলে 7 আর 1কে যোগ করলে 8, 8 এর সাথে যদি 6 যোগ করি 8 9 10 11 12 13 14 আর 3 এর 14 15 16 17, 17 7 হাতের 1, তাহলে হাতের 1 8 9 9 আর 3 9 10 11 12 12 2 হাতের 1 1 1 যোগ করলে পরে 2, তাহলে কত আসলো? 2 2 7 3 9 5, তাহলে 2 2 7 3 9 5, এর সাথে আবার কত যোগ করতে হবে? আমাকে 5 যোগ করতে হবে। এবার যদি 5 যোগ করি, দেখো এর সাথে আমরা 5 যোগ করে নেব। 5 5 10 0 হাতের 1, তাহলে 9 আর 1কে যোগ করলে পরে 10 0 আবার হাতের 1 এর সাথে যোগ হবে, তাহলে 3টা কত হয়ে যাবে? 4, আর তো হাতের 1 নেই, তাহলে 7 2 2, তাহলে আমরা বসাবো 2 2 দেখে দেখে বসাবো 7 4 0 0। দেখো 2,07,400, তাহলে আমার ভাজ্যটা কি ছিল? 2,07,700। তাহলে এই জায়গায় আমরা কত লিখবো? আমরা এই জায়গায় বসাবো সমান সমান দিয়ে ভাজ্য। তাহলে আমরা সুতরাং সম্পর্কটা পেলাম যে ভাজ্য সমান সমান আমরা কি লিখবো? যে দেখো এইগুলো গুণ করার পর, মানে ভাজক ভাগফল আর যোগ ভাগশেষ করার পর কিন্তু আমি ভাজ্যই পেলাম। তাহলে আমরা লিখবো ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল ভাগফল যোগ ভাগ শেষ। ওকে, এই রিলেশনটা আমরা পাচ্ছি, যেহেতু সম্পর্ক যাচাই করতে বলেছে আমরা সম্পর্কটাও তার সাথে দেখাচ্ছি। ওকে, এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকে। এরপরে নেক্সট আমরা বাকি অঙ্কগুলো পার্ট 6-এ করার চেষ্টা করব। ওকে।